মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ওনারা কি চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শরীরের একটা অংশ যদি আঘাত লাগে, তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি কেমনটা অনুভব করো, এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনারা যদি না বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের মধ্যে বিভক্তি চায় নাই। উনি এই ব্যাপারে সারা জিন্দেগি পরিশ্রম করে গেছেন মুসলমানদেরকে এক রাখার জন্যে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। আর আমরা কথায় কথায় বলি হজের পরে এটা, হজের সাথে এটা তুলনা দেওয়া ঠিক না। হজ এটা আল্লাহর হুকুম। হজ হলো যাদের উপরে ফরজ তারা করতেই হবে, হজের সাথে এটার কোনো তুলনা হয় না। এখানে দুই পক্ষ যদি তারা যদি মিলে চলে আমি খুব খুশি হব, আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হব। কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কি করবেন। সরকার, কারণ একটা জিনিস হলো কি, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায়? উদ্দেশ্য ভালো থাকলে তখন সম্ভব হয়। এখানে এক পক্ষকে আরেক পক্ষ সহ্য করতে পারতেছে না। আল্লাহ পাক ওনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেখ, আল্লাহ ওনাদেরকে মিলার ব্যবস্থা করে দেখ এবং একটা সুন্দর আগের মতো যেন অবস্থানে থেকে ওনারা তবলিগের কাজগুলি করতে পারে।